2024-26 সেশনের মেরিট লিস্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি এর আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি। ভিডিওটি যদি কেউ আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা প্লে লিস্ট থেকে ভিডিওটি গিয়ে দেখে নেবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশানেও ওই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা ভিডিওর ডেসক্রিপশান থেকে ওই ভিডিওটিকে দেখে নিতে পারেন। এই মুহূর্তের আরও একটি লেটেস্ট আপডেট হলো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল নোটিফিকেশান জারি করে জানিয়ে দিয়েছে সকল কলেজ কর্তৃপক্ষকে যে 22শে আগস্ট থেকে 28শে আগস্টের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা ডিএলএড 2024-26 সেশনের জন্য অনলাইনে ভর্তির ফর্ম ফিল আপ করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করে 28 তারিখের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। অর্থাৎ এখান থেকে আপনারা একটা কনফার্ম নিউজ পেয়ে গেলেন যে আগামী 28 তারিখের মধ্যে সমস্ত কলেজেই মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। আপনারা যদি এই অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যেতে চান তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। সেখানে অফিসিয়াল নোটিফিকেশানটি দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আমি আগের ভিডিওটি পাবলিশ করার পরেই একাধিক কমেন্ট পেয়েছি কাট অফ রিলেটেড, যে ডিএলএড 2024-26 সেশনে অ্যাডমিশানের যে মেরিট লিস্ট প্রকাশিত হবে তার কাট অফ কী থাকতে চলেছে, জেনারেলের কাট অফ কী থাকতে চলেছে, ওবিসির কাট অফ, এসসি এসটি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কী থাকতে চলেছে সেটা আমি অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। তো আমি এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, আমি অনেকগুলি গভর্নমেন্ট কলেজের ওয়েবসাইট এবং রিসার্চ করে যেটা জানতে পেরেছি সেই মোতাবেক আমি পশ্চিমবঙ্গের বিশেষ কিছু গভর্নমেন্ট কলেজের 2023-25 সেশনে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সেখান থেকে দেখে একটা আন্দাজ করে নিতে পারেন যে মেরিট লিস্ট কেমন হতে পারে। তো চলুন আমরা একটার পর একটা মেরিট লিস্টগুলিকে দেখে নিই। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন একটি চার্ট, যেখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ 2023-25 সেশনের মেরিট লিস্ট দেখিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউশনের 2023-25 সেশনের মেরিট লিস্ট। চলুন আমরা দেখে নিই। সেখানে জেনারেলের মেরিট লিস্ট ছিল, হায়েস্ট মেরিট লিস্ট ছিল 96% এবং লোয়েস্ট মেরিট লিস্ট ছিল 90.60%। ওবিসি এর মেরিট লিস্ট ছিল 92.20% হায়েস্ট এবং লোয়েস্ট ছিল 76%। ওবিসি বি ছিল 95.2% অ্যান্ড লোয়েস্ট ছিল 90.60%। এসটি ছিল 96.40% এবং লোয়েস্ট ছিল 81.20%। এসসি ছিল 95% অ্যান্ড লোয়েস্ট ছিল 84.80%। তো চলুন এরপর আমরা পরের গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্ট দেখে নিই। তারপর হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট চিত্তরঞ্জন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট 2023-25 সেশনের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ছিল, জেনারেলের ছিল 91.40%, লোয়েস্ট ছিল 78.80%। ওবিসি এ ছিল 76.60% হায়েস্ট, 60.60 ছিল লোয়েস্ট। ওবিসি বি 93.60 ছিল হায়েস্ট এবং 63.60 ছিল লোয়েস্ট। এসটি 83.80 অ্যান্ড লোয়েস্ট ছিল 58.80। এসসি ছিল 91.00 অ্যান্ড লোয়েস্ট ছিল 66.40। তো চলুন এরপরে আমরা পরের গভর্নমেন্ট কলেজের মেরিট লিস্টটা দেখে নিই। তারপর হচ্ছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট RKMSM গভর্নমেন্ট স্পন্সার্ড PTTI ইউনিট 2 অর্থাৎ রামকৃষ্ণ মিশন সারদা মন্দির গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ইউনিট 2 এর এই কলেজের 2023-25 সেশনের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ছিল, জেনারেলের ছিল 94.20 আর লোয়েস্ট ছিল 85.00%। ওবিসি এ ছিল 93.20% এবং লোয়েস্ট ছিল 81.60%। ওবিসি বি ছিল 91.00% এবং লোয়েস্ট ছিল 83.40%। এসটি অর্থাৎ 72.40% আর লোয়েস্ট ছিল 47.80%। এসসি ছিল 92.60% এবং লোয়েস্ট ছিল 81.00%। তো চলুন এরপর আমরা পরের গভর্নমেন্ট কলেজটা দেখে নিই। তারপরের গভর্নমেন্ট কলেজ হচ্ছে ওয়েস্ট বর্ধমানের লৌদোহা গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট
এই কলেজের 2023-25 সেশনের ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট ছিল জেনারেলের 87.20% এবং লোয়েস্ট ছিল 66.80%। ওবিসি এ ছিল 86.20%, লোয়েস্ট ছিল 72.60%। ওবিসি বি ছিল 85.20%, লোয়েস্ট ছিল 53.40%। এসটি ছিল 88.40%, লোয়েস্ট ছিল 53.60%। অ্যান্ড এসসি 85.20% আর লোয়েস্ট ছিল 62.60%। তো চলুন এরপর আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল গভর্নমেন্ট কলেজ এর মেরিট লিস্টটা দেখে নিই। সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের বারা আন্দুলিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এই কলেজের 2023-25 সেশনের মেরিট লিস্ট ছিল জেনারেলের 92.20%, লোয়েস্ট ছিল 74.80%। ওবিসি এ 86.20%, লোয়েস্ট ছিল 72.60%। ওবিসি বি 82.20%, লোয়েস্ট ছিল 63.40%। এসটি 90.40%, লোয়েস্ট ছিল 58.60%। এসসি 89.20%, লোয়েস্ট ছিল 52.60%। আমি এবং আমার টিম অনেক রিসার্চ করে এই 5টি গভর্নমেন্ট কলেজের 2023-25 সেশনের ডিএলএডের মেরিট লিস্ট আপনাদেরকে দেখালাম, এবং এখান থেকে আপনারা আগামী মেরিট লিস্ট কী হতে পারে তার একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং খুব শীঘ্রই মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। আপনাদের কলেজে কি মেরিট লিস্ট হচ্ছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ডিএলএড রিলেটেড সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ধন্যবাদ।